হ্যালো এভরিওয়ান, ভৌতিক অনুভূতি অরিজিনালে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন আছি তোমাদের সাথে, গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ। আজ ভৌতিক অনুভূতির আমাদের এপিসোড নাম্বার 81। আজকের এপিসোডেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক রোমহর্ষক সত্য ভৌতিক ঘটনা। আজকের এপিসোডটি আমাদেরকে পাঠিয়েছেন ডক্টর শুভঙ্কর সান্যাল, গুয়াহাটি থেকে। এপিসোড শুরুর আগে জানিয়ে রাখি, আমরা কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না। আমাদের চ্যানেলে বর্ণিত সমস্ত ঘটনাই এন্টারটেনমেন্ট পারপাসে গ্রহণ করাটাই বেটার। সো কানে হেডফোন পরে নাও আর বিশ্বাসটা বজায় রেখো, কারণ আমরা ভৌতিক অনুভূতি, কিছুটা বিশ্বাস আর কিছুটা অনুভূতি। সো বন্ধুরা, ডক্টর শুভঙ্কর সান্যাল ঠিক যেইভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আজ তোমাদের সামনে ন্যারেট করছি। ডক্টরবাবু লিখেছেন, হ্যালো শোভন, আমি তোমাদের ভৌতিক অনুভূতির একজন নিয়মিত শ্রোতা। আজকে যে ঘটনাটি আমি তোমাদের লিখে পাঠাচ্ছি, এটা বলতে পারো আমার সাথে ঘটেছিল, এবং আমি প্রফেশনে একজন ডক্টর। সো আমি যখন ডাক্তারি স্টুডেন্ট ছিলাম, ঠিক সেই সময় আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল, বা বলা চলে আমার সাথে আরও কয়েকজন আমার ক্লাসমেটস ছিল, এবং আমরা একই সাথে এই ঘটনাটি এক্সপিরিয়েন্স করেছিলাম। তখন সদ্য মেডিকেল কলেজে আমরা ভর্তি হয়েছি। প্রথম বেশ ভালোই কাটছিল আমাদের সব কিছুই বেশ ইন্টারেস্টিং লাগতো সেখানকার, বিশেষ করে অ্যানাটমি ক্লাস। সেইবার যখন আমরা প্রথমবার অ্যানাটমি ক্লাসে যাই, বেশ অদ্ভুত লেগেছিল আমার, কারণ সেখানে কয়েকটা লাশ অনেক দিন ধরে সেটাকে প্রিজার্ভ করে রাখা হয়, এবং তার ওপর স্টুডেন্টসদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। প্রথম একটু ভয় লাগতো, একটু অকওয়ার্ড লাগতো, বাট তারপর ধীরে ধীরে বিষয়টা সয়ে গেছিল। এইভাবে মোটামুটি মাস 6 আমরা ভালোভাবেই কাটিয়ে দিই। ঘটনার সূত্রপাত আমাদের পার্ট 1 পরীক্ষার ঠিক আগে, মাসখানেক আগে হবে। তখন পরীক্ষার প্রেশার ছিল খুব, সেই জন্য অনেকেই আমরা অনেক রাত জেগে পড়াশুনো করতাম। আমাদের রুমে আমরা টোটাল 5 জন রুমমেট ছিলাম। এই 5 জনের ভিড়ে ঠিকঠাক করে পড়াশুনো করাটা বিশেষ চাপের। আমি এবং আমার আরেক ক্লাসমেট অমিত, ক্লাসমেট এবং রুমমেট, তো আমরা দুজনে ডিসাইড করি যে আমাদের ফ্লোরটা ছিল 3rd ফ্লোরে, এবং 3rd ফ্লোরের একদম শেষ প্রান্তে ছিল অ্যানাটমি ক্লাস, এবং মাঝখানে একটা ছোট ব্রিজ করা ছিল দুটো বিল্ডিংয়ের কানেক্টর হিসাবে, সেদিক দিয়ে ইজিলি অ্যাক্সেস করা যেত। তো আমরা ডিসাইড করি যে রাতে আমরা সেখানে গিয়ে একটু পড়াশুনো করি, তার কারণ সেই জায়গাটা একদম নিরিবিলি, আমরা মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পারব। সেই মোতাবেক আমরা হোস্টেল ওয়ার্ডেনের কাছ থেকে চাবিটাও নিয়েছিলাম। সেই দিন রাতে যখন আমি প্রথম যাই, অমিত কিছুক্ষণ পরে আসে, আমি প্রথমেই দরজাটা খুলতেই একটা বেশ ঠান্ডা হাওয়া আমাকে স্পর্শ করে যায়। আমি বুঝতে পারি যে আমার ঠিক বিপরীত দিকে যে জানালাটা ছিল সেটা হয়তো খোলা, তার জন্যই হয়তো এমনটা হয়েছে। কিন্তু যখন ঘরের লাইটগুলো জ্বালাই, তখন দেখতে পারি যে সব কটা জানালাই বন্ধ ছিল, এবং ঘরে কোনো ফ্যানও চলছিল না। তো আমি কিছুটা ঘাবড়ে যাই যে হাওয়াটা কোথা থেকে আসলো। তারপর অমিত যখন আসে, অমিতকে আমি বিষয়টা বলি, তো ও বিশেষ পাত্তা দেয় না। এরপর আমরা সেই রাতে সেখানে ভালোভাবেই পড়াশুনো করি। সেই দিন সেরকম বিশেষ কোনো সমস্যা হয়নি। ঘটনার সূত্রপাত দ্বিতীয় রাত থেকে। সেই দিন খাওয়া দাওয়ার পর আমি এবং অমিত দুজনে একসাথে সেই ঘরে যাই, এবং মোটামুটি ঘন্টাখানেক পড়ার পর আমি অমিতকে বলি যে আমি একটু বাথরুম থেকে আসছি, তুই একটু বস। আমি সবেমাত্র সেই অ্যানাটমির রুমটা থেকে বেরিয়েছি, ঠিক তখনই অমিত জোরে চিৎকার দেয়, এবং আমি আবার ভেতরে ঢুকে যাই যে এটা জানার জন্য কি হয়েছে। আমি গিয়ে দেখি যে অমিত প্রচণ্ড ঘামছে এবং প্রচণ্ড ঘাবড়ে রয়েছে। আমি ওকে জিজ্ঞেস করি, কিরে কি হলো, এখনই তো ঠিক ছিলি। ও কিছু না বলে ডান দিকে ইশারা করে দেখাচ্ছে। ওইখানে যে লাশটা ছিল, তুই বের হওয়ার পর লাশটা কেমন নড়ে উঠল। আমি বললাম, কি যাতা বলছিস, এটা কখনো সম্ভব নাকি? এটার ওপর না আজ সকালেই স্যার আমাদের ক্লাস করালেন, তাহলে কিভাবে সম্ভব যে লাশটা একটু নড়ে উঠল? তারপর আমি আর একটু এগিয়ে যাই এটা দেখার জন্য যে সত্যি এমন কিছু হয়েছে কিনা, বাট গিয়ে দেখি যে সব কিছু নর্মাল। আমি তখন ওকে বলি, চাপ নিস না, তুই হয়তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিস, যা আজকে শুয়ে পড়, আমি এখানে আছি।
ওকে তারপর আমি রুমে পাঠিয়ে দিই এবং আমি একা স্টাডি করতে বসি। মোটামুটি ঘণ্টাখানেক পার হয়ে যাওয়ার পর আমি ফিসফিস করে কারো কথা বলার আওয়াজ শুনতে পাই। এরকম কেউ বলছিল যে আমাকে এখানে জোর করে আনা হয়েছে, তোরা কেউ বাঁচবি না। আমি যেহেতু জোরে জোরে পড়ছিলাম তো ভাবলাম যে আমার কথা ইকো হচ্ছে, এবং যখন আমি পড়া থামালাম তখন অদ্ভুতভাবেই সেই আওয়াজটা গায়েব হয়ে যেত। আমি আবার কিছুটা পজ নিয়ে আবার পড়া শুরু করলাম। ঠিক তখন আবার শুনতে পাচ্ছি যে তোরা কেউ বাঁচবি না, আমাকে ছেড়ে দে। এরকম একটা কথা ফিসফিস করে আমার কানে ভেসে আসছে। আমি ধীরে ধীরে আমার পেছনের দিকে তাকাই, কারণ আওয়াজটা খুব সম্ভবত আমার পেছন থেকেই আসছিল। এবং তখন আমি দেখতে পারি যে আমার পেছনে যে স্ট্রেচারের ওপর বডিটা রাখা ছিল সেই বডিটার মুখের অংশটা নড়ছে এবং সেখান থেকেই একটা ক্ষীণ আওয়াজ আসছে। আমি এটা দেখার পর লিটারেলি বলছি, আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি এক ছুটে চলে আসি আমাদের রুমে এবং আমাদের সমস্ত রুমমেটকে আমি জানাই। তারা প্রথমে তো আমার মজা ওড়ায়, তারপর অমিতের কথায় তারা কিছুটা বিশ্বাস করে এবং বলে যে ঠিক আছে চল দেখছি। আমরা 5 জনে মিলে আবার সেই অ্যানাটমি ক্লাসে যাই। সেখানে গিয়ে সেই লাশটা, যে লাশটা ঠোঁট নড়ছিল, আমি লক্ষ্য করেছিলাম, গিয়ে দেখি লাশটা সেখানে নেই। এবং আমি যখন আমার ক্লাসমেটসদের বলি যে এখানে একটা লাশ ছিল, তারা কেউই মানতে নারাজ যে এখানে কোনো লাশই ছিল না। সেই রাতে আমরা সবাই ফিরে আসি এবং পরদিন যখন আবার স্যার আমাদের ক্লাস করাতে নিয়ে যান, সেখানে অদ্ভুতভাবে ঠিক একই জায়গায় আমি সেই লাশটাকে দেখতে পাই, যে লাশটা গত রাতে আমার বন্ধুদের সামনে মিসিং ছিল। আমি স্যারকেও বিষয়টা বলি এবং স্যার বিষয়টা মানতে নারাজ হন যে এখান থেকে কি করে লাশ গায়েব হওয়া সম্ভব। এবং যখন আমার বন্ধুদেরকে দেখাই যে ঠিক এই জায়গাতে গত রাতে কোনো লাশ তোরা দেখতে পাসনি, বাট আজকে দেখ রয়েছে, তাদেরও বিষয়টা বেশ আনরিয়েলিস্টিক মনে হয়। আমরা 5 জন মিলে ঠিক করি যে আজ রাতে আমরা ভালো করে অবজার্ভ করব যে এই রুমটাতে আদৌ কোনো এরকম আনন্যাচারাল জিনিস আছে কিনা। ঘড়িতে তখন রাত 12টা বাজে। আমরা 5 জন প্রস্তুত হয়েছি যে অ্যানাটমি রুমে যাব। আমরা 5 জন মিলে প্রবেশ করি, ঘরের আলো জ্বালি, সব কিছু নর্মাল ছিল। এরপর 5 জন সেখানেই স্টাডি করতে বসি। মিনিট 15 পর হঠাৎ ক্লাসের দরজাটা একা একাই বন্ধ হয়ে যায় এবং ঘরের ভেতর প্রচণ্ড হাওয়া চলতে শুরু করে। অদ্ভুতভাবে সেখানে প্রত্যেকটা ফ্যান অফ ছিল, কিন্তু এত হাওয়া কোথা থেকে আসছিল আমরা কেউ বুঝতে পারছিলাম না। এত জোরে হাওয়া বইছিল যে আমরা আমাদের বইয়ের পাতা খুলতে পারছিলাম না, এমনকি এত জোরে হাওয়া যেন আমাদেরকে ঠেলে ফেলে দেবে। ঠিক তারপর যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম তার জন্য আমরা হয়তো কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম যে ঠিক সেই স্ট্রেচারে যে বডিটা শুয়েছিল সেটা রীতিমতো স্ট্রেচারের উপর উঠে বসেছে। তার ভেতর থেকে আওয়াজ ভেসে আসছে, সে কথা বলছে অথচ তার ঠোঁট নড়ছে না। সে আমাদের বলছিল, তোদের বারণ করেছিলাম, আমাকে ছেড়ে দে, আমাকে ভুল করে এখানে আটকে রাখা হয়েছে, তোরা কেউ বাঁচবি না। এই দৃশ্য দেখার পর আমাদের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। আমি তো প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। অমিত মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং তখন আমরা বাকি 3 জন মিলে অমিতকে চ্যাংদোলা করে তুলে নিই এবং সেখান থেকে দরজা খোলার হাজারো চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আমরা দরজা খুলতে পারছিলাম না। আমরা প্রচণ্ড জোরে চেঁচামেচি করছিলাম। এদিকে লাশটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। ক্রমাগত লাশটা আমার দিকে আসে এবং যত তার হাতটা আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, একটা ঠান্ডা হাওয়া আমাদেরকে স্পর্শ করতে থাকে এবং আমরা একটা সময় ভেবেছিলাম আর হয়তো বাঁচবই না। এবং তারপর আমরা দেখি যে ধীরে ধীরে এই হাতটা গিয়ে পড়ে শুভাশিসের গায়ে এবং শুভাশিস প্রচণ্ড চিৎকার দেয়। শুভাশিসের ওরকম অবস্থা দেখে আমরাও জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন যখন আমাদের চোখ খোলে আমরা নিজেদেরকে হসপিটালে দেখতে পাই। পাশে আমাদের ওয়ার্ডেন দাঁড়িয়েছিল এবং আমাদের পাশের রুমের রুমমেটসরা। ওয়ার্ডেনকে আমরা পুরো ঘটনাটা জানাই। ওয়ার্ডেন প্রথমে বিশ্বাসই করতে চায়নি যে কি হয়েছে আমাদের ওখানে, এবং তারপর 5 জনের মুখে একই কথা শুনে তিনি কিছুটা বিশ্বাস করেন, কিন্তু তিনি বিষয়টা চেপে যেতে বলেন আমাদের। তিনি আরও জানান যে এর আগেও অনেক স্টুডেন্ট এই বিষয়ে কমপ্লেন করেছে
এবং যাতে কলেজের রেপুটেশন নষ্ট না হয় সেই কারণে এই বিষয়টা প্রকাশ্যে আসেনি। এই ঘটনার পর আমরা সেই কলেজে পড়াশুনো তো চালিয়ে যাই, কিন্তু আর হোস্টেলে ছিলাম না। এরপর আমরা একটা পিজিতে শিফট হয়ে যাই এবং সেই কলেজ থেকে খুব ভালোভাবেই আমাদের এমবিবিএস কমপ্লিট করি। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, গ্রাফিক্সে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তুমিও যদি চাও যে তোমাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাবে, তবে চটপট লিখে পাঠাও। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ একটু চেক করে নিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।